আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে সেনজিন ভিসার হালচাল এবং বর্তমান অবস্থা সংক্রান্ত বিষয় নিয়ে। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নেক্সট ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেতে পারেন। আর এছাড়া যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশ থেকে এই মুহূর্তে যারা আসলে সেনজিন ভিসা অ্যাপ্লাই করতে চাচ্ছেন বা চিন্তা ভাবনার মাঝে রাখছেন যে আসলে সেনজিন অ্যাপ্লাই করা যায় কিনা অথবা অ্যাপ্লাই করলেও কোথায় অ্যাপ্লাই করাটা ঠিক হবে, এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব স্পেশাল ভিডিও। দয়া করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। বন্ধুরা, আমরা আসলে আমেরিকার ভিসা বা অথবা কানাডার ভিসা পেয়েও কিন্তু অনেকেই একটা বাসনা থাকে যে আসলে সেনজিন ভিসাটা কিভাবে করানো যায়। বিকজ এই কথাটা এই কারণেই বললাম যে আমেরিকার ভিসা থাকার পরেও কিন্তু অনেক সময় ডিক্লাইন হচ্ছে সেনজিন ভিসাগুলো। তো বর্তমান সময়টাতে সেনজিন ভিসায় যারাই অ্যাপ্লাই করতে চাচ্ছেন অথবা যারা কয়েকটা কান্ট্রি ভিজিট করে ফেলেছেন, এখন চিন্তা করছেন যে কোথায় অ্যাপ্লাই করা যায়। তো এখন আমি আপনাদেরকে একটু এই বিষয়টা অবগত করতে চাইবো এরকম ভাবে যে বর্তমান সময়টাতে যে আপনি অ্যাপ্লাই করলেই আপনাকে ভিসাটা দিয়ে দিবে এমনটা কিন্তু আসলে ভাবার অবকাশ নেই। কারণ সেনজিন ভিসা এমনও দেখেছি যে আমেরিকা কানাডা ভিসা আছে কিন্তু সেনজিন ভিসা দেয়নি। আবার এমন কেউ ভিসা দিয়েছে যে শুধু ভারত ঘুরে এসেছে, তাদেরকে কিন্তু আসলে ভিসাটা তারা দিয়ে দিয়েছে। আবার আমরা সেনজিন ভিসার ক্ষেত্রে এরকমটাও দেখেছি যে ব্যাংকে আপনার 1 কোটি টাকা আছে, আপনাকে ভিসা দেয়নি। আবার আপনার কারো ব্যাংকে 7 লাখ বা 8 লাখ টাকা আছে, তাদেরকে ভিসা দিয়েছে। তো এই যে দেশ ঘোরা, তারপরে ব্যাংকে প্রচুর টাকা থাকলেই যে আপনাকে ভিসাটা দিয়ে দিচ্ছে এমনটা না। তবে হ্যাঁ, আবার কিন্তু পরিপাটি গোছানো সুন্দর একটা ফাইল কিন্তু আপনাকে ভিসা নিয়ে আসার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা পালন করবে। কারণ সেনজিন ভিসা যারা আসলে ওরা জাজমেন্টটা করে, আর তাদের একটা ইন্টেনশন হচ্ছে যেরকম যে আপনি জেনুইন ট্রাভেলার কিনা। আপনি যদি লিগ্যাল একজন ট্রাভেলার হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ওরা আপনাকে ভিসা দিয়ে দিবে। অর্থাৎ আপনি যে জেনুইন ট্রাভেলার কিনা এইটা আপনি কি প্রুফ করতে হবে। এটা প্রুফ করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই ট্রাভেল প্ল্যান জানতে হবে, আপনাকে কভার লেটারটা খুব সুন্দর করে সাজাতে হবে। তারপরেই না আপনি বোঝাতে পারবেন যে আপনি ট্রাভেলার কিনা, অথবা আপনার প্রিভিয়াস ট্রাভেল হিস্টোরি যেগুলো আছে ওগুলো আপনি চাইলে এগুলো তো অবশ্যই আপনি শো করবেন, সেক্ষেত্রে কিন্তু তারা বুঝে নিবে যে আপনি ট্রাভেলার। এখন বিষয়টা হচ্ছে যে অনেকের ইন্টেনশন কয়েকটা দেশ ঘুরেছে, সেনজিন গিয়ে ওভারস্টে করবে বা করতেছে অনেক অলরেডি। এই কারণে কিন্তু ভিসা নীতি থেকে তারা অনেকটা হার্ড লাইনে চলে যায় এক পর্যায়ে। তো এই মুহূর্তে আমি আপনাদেরকে অবস্থা সংক্রান্ত বিষয়ে আরেকটু ইনফরমেশন দিতে চাইবো যে যাদের কাছে পর্যাপ্ত ডকুমেন্টস আছে তারা অবশ্যই সেনজিনের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করলে কিন্তু ভিসা হতে পারে। আর যাদের কাছে ডকুমেন্টস নাই তারা হয়তো ডকুমেন্টসগুলো আপনি একসাথে করবেন, দেন তারপরে কিন্তু আপনি অ্যাপ্লাই করবেন, অথবা ডকুমেন্টসগুলো আপনি তৈরি করবেন কারো মাধ্যমে বা কি আসা বিষয়। এটা করার পরে আপনার কিন্তু আসলে অ্যাপ্লাই করা উচিত হবে। এই মুহূর্তে আপনার পাসপোর্টে কিন্তু কোনো দেশ ঘোরা উল্লেখযোগ্য বিষয় হয়ে এখানে দাঁড়ায় না। অনেকে আছেন আপনারা অনেক সময় রাগ অভিমান করেন যে আমার 10টা কান্ট্রি ভিজিট করা আছে, তাহলে আমাকে কেন ভিসা দিল না। এরকমটা ভাবার আসলে কোনো সুযোগ নেই। আমি যেটা একটু আগে বললাম যে আপনি ট্রাভেলার কিনা, আপনি বাংলাদেশে ফেরত আসবেন কিনা, টাইগুলো স্ট্রং কিনা, সার্বিক পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু ওরা আসলে জাজমেন্ট করে সেনজিন ভিসাটা কি করা যায় আপনার জন্য। তো এই মুহূর্তে বর্তমান সময়টাতে আমি বলবো যে যারা অ্যাপ্লাই করছেন তারা অবশ্যই ভালো টাইম, অ্যাপ্লাই করতে পারেন, অসুবিধা নেই। তবে আপনার সুন্দর পরিপাটিভাবে একটা প্রোফাইল কিন্তু ভিসা এনে দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা পালন করবে, যেটা আমি পূর্বেও বললাম। তো এই মুহূর্তে যাদের কাছে ডকুমেন্টসগুলো আছে আমি বলবো যে সুন্দর ট্রাভেল আইটিনারি আপনারা একটু করবেন মনোযোগ দিয়ে। পাশাপাশি ভালো একটা কভার লেটার করবেন, কারণ এই দুটো জিনিস কিন্তু ওরা প্রথমে দেখবে। তারপর হচ্ছে যে আপনার ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি যেটা আছে, এটা আমরা যেটা ভিসা পেয়েছি 9 লাখ টাকার উপরে ফান্ড থাকলেও কিন্তু আসলে ভিসা হচ্ছে। এর উপরে যতটুকু পারেন আপনার বৈধ ওয়েতে, যেটা ইনকামের একটা পরিপাটি হিসাব থাকবে আপনার কাছে, বা আপনার ইনকামটা স্বচ্ছ, এটাও যাতে আপনি বুঝাতে পারেন। সার্বিক পরিস্থিতির মধ্য দিয়ে আপনি যদি অ্যাপ্লাই করেন আপনার জন্য খারাপ হবে না। যাদের ডকুমেন্টস নেই সেটা তো বললাম, ডকুমেন্টস অ্যারেঞ্জ করেন, দেন আপনারা অ্যাপ্লাই করেন। এই রিলেটেড যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে আমাদের কলে কথা বলতে পারবেন। পাশাপাশি ফাইল প্রসেস করা, ডকুমেন্ট সাপোর্ট বা এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ইত্যাদি ইত্যাদির জন্য চাইলে ডিসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবেন। আমরা আপনাদের ফাইল বা কাগজপত্র দেখে আপনাদেরকে ভালো একটা সিদ্ধান্ত দেবো। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।